আমাদের গল্প শুরু একটি সৈকতে। এক ব্যক্তি তার মেয়ের সাথে সার্ফিং করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে সমুদ্র দেখতে পায়। হঠাৎ সমুদ্রের জল দ্রুত সরে যেতে থাকে। বিপদ আঁচ করে সে তার মেয়েকে কোলে তুলে নিয়ে যত দ্রুত সম্ভব দৌড়াতে থাকে। তীরে থেকে সমস্ত পর্যটকরাও আতঙ্কিত হয়ে পালাতে থাকে। হঠাৎ একটি বিশাল সুনামি তীরে আশ্রয় পড়ে। মুহূর্তের মধ্যে শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। রাস্তাঘাট, দোকানপাট এবং দালাল কোঠা ডুবে যায়। একটি শপিং মলে লোকজন এই ধ্বংসযজ্ঞের কবলে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরটি এক প্লাবনে তুলে যায়। সে একই মলে বেসমেন্টে পার্কিং লটে একজন কর্মচারী তার গাড়ি থেকে যন্ত্রপাতি নামাচ্ছিল। এমন সময় একটি বিশাল সুনামি ঢেউ তার গাড়িটি উল্টে দেয়। কাছের দাঁড়িয়ে থেকে এক দম্পতিও তাদের গাড়ির ভিতরে আটকা পড়ে। মুহূর্তের মধ্যে পুরো পার্কিং লটটি জলে প্লাবিত হয়ে এক ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়। গাড়ির ভিতরে আটকা পড়া কর্মচারীটি তখনও জীবিত ছিল। তারপর সে একটি স্ক্রু ড্রাইভার দেখতে পায়। সে বুদ্ধি করে গাড়িটা পুরোপুরি জলে ভরে যাওয়ার জন্য অপেক্ষা করলো, যাতে ভিতরে বাইরে চাপ সমান হয়ে যায়। তারপর সর্বশক্তি দিয়ে জানালা ভেঙে কোনো মতে বেরিয়ে আসতে পারলো। বাইরের দৃশ্য দেখে সে ভয়ে শিহরে ওঠে। পুরো পার্কিং লটটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং রাশে ভর্তি ছিল। হঠাৎ পিছন থেকে বাড়ির কিছু একটা এসে তাকে আঘাত করে। পিছনে না তাকিয়ে সে প্রাণ বাঁচাতে উঁচু জায়গার দিকে দৌড়াতে লাগলো। উপরে বসে সে জলের মধ্যে টর্চ লাইট ফেললো এবং নিচে একটা বিশাল কালো ছায়া ভাসতে দেখলো। সেই দৃশ্য দেখে তার দম বন্ধ হয়ে যায়। অন্যদিকে সেই তরুণ দম্পতি তখনও তাদের গাড়িতে জীবিত ছিল। গাড়িটা তখনও পুরোপুরি জলে ভরেনি, কিন্তু বাইরে থেকে আসা অদ্ভুত শব্দ তাদের ভয় পাইয়ে দিচ্ছিল। তাদের পোষা কুকুরটা জানাল দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। মেয়েটি পিছনে তাকালো এবং ভয় পেয়ে তার প্রেমিককে সাহায্যের জন্য ফোন করতে বলল, কিন্তু দুজনের ফোনই বন্ধ ছিল। এদিকে ছেলেটি জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার পাশ থেকে নেল কাটার বের করে সানরুফের জরুরি লকটা খুলে ফেললো। ছেলেটি হতবাক হয়ে যায়। সে চারদিকে তাকানোর জন্য তার শরীরের অর্ধেকটা বাইরে বের করে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারী তাকে দেখতে পায়। একে অপরকে দেখে তারা দুইজন স্বস্তি পায়, কিন্তু পরের মুহূর্তে মেয়েটি পানিতে একটি বিশাল ছায়া ভাসতে দেখে বয়সের ছেলেটিকে এখনই ভিতরে যেতে বলে। তারা দুজনই তাদের ঠিক সামনে বিশাল গ্রেট হোয়াইট শার্ককে শান্তভাবে সাঁতার কাটতে দেখে। এটি আকারে এতটা বড় ছিল যে এই ছায়া পুরো গাড়িটাকে ঢেকে দিয়েছিল। কুকুরে একটা ঘেউ ঘেউ অবিচলিত থেকে আঙ্গুটির সর্বশক্তি দিয়ে গাড়িটিকে আক্রমণ করে। তারপরে এটি তার শিকারকে পরীক্ষা করার মতো করে গাড়িটি চারপাশে ঘুরতে থাকে। মেয়েটি ভয় কাঁপতে থাকে আর হাঙ্গুটি গাড়ি ভাঙার চেষ্টা চালিয়ে যায়। অবশেষে তারা দুইজনই সানরুফ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং কর্মচারীর কাছে সাহায্য চায়। কিন্তু যখন হাঙ্গুটি আবার আক্রমণ করে, কর্মচারীটি তাদের ভিতরে নিয়ে গিয়ে লুকিয়ে পড়তে বলে। তারপর সে একটি পরিকল্পনা করে। সে কাছাকাছি বাঁচতে থেকে একটি মৃতদেহের এক টুকরো কেটে পানিতে ফেলে দেয়। রক্তের গন্ধে হাঙ্গরগুলো ঝাঁকে ঝাঁকে ছুটে আসে। সুযোগ বুঝে যুগলটি পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং অন্য একটি গাড়ির দিকে সাঁতার কাটে। কিন্তু জলে না আসার শব্দ শুনে হাঙ্গরগুলো আবারও তাদের তাড়া করে। মেয়েটি কোন রকম ভাবে গাড়ির উপরে উঠে পড়ে। ছেলেটিও তার পিছনে পৌঁছায়, কিন্তু নিজের জীবন বাঁচাতে তাই সে তার নিজের পোষা কুকুরটাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। কুকুরটা মারা যাচ্ছে ভেবে মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। সে তার প্রেমিকের উপর ক্ষিপ্ত হয়ে বলে যে তার বিশ্বস্ত কুকুরটা তার মতো একজন পুরুষের চেয়েও ভালো ছিল। ঠিক তখনই একটি ক্রুদ্ধ হাঙ্গর পানি থেকে কয়েক ফুট লাফিয়ে ওঠে, তাদের আক্রমণ করে। পার্কিং লট থেকে বেরোনোর পথ এখন পুরোপুরি বন্ধ, তাই তিনজনই সুপার মার্কেটের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কর্মচারীটি একটি পাইপ ধরে সামনে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ তার হাত ফসকে যায় এবং সে সোজা পানিতে পড়ে যায়। হাঙ্গরটির সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি তাকে টেনে তুলতে সক্ষম হয়, কিন্তু এই প্রতিক্রিয়া সে নিজেও পানিতে পড়ে যায়। এবার হাঙ্গরটি তাকে সামলে ওঠার কোনো সুযোগ দেয় না এবং নির্মমভাবে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। ছেলেটির কষ্টের মৃত্যুতে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে। ছোট কুকুরটি, যাকে সবাই মৃত ভেবেছিল, দেখা যায় যে সে বেঁচে আছে। তার মালিকের কণ্ঠস্বর শুনে তার দিকে সাঁতরে যায়। হতবাক করার বিষয়, মেয়েটি তার প্রেমিকের মৃত্যু চেয়ে তার কুকুরে বেঁচে যাওয়ায় বেশি খুশি ছিল। এদিকে মলের ভিতরে বেঁচে থাকা কিছু লোক সুপার মার্কেটের উঁচু তাকগুলো আঁকড়ে ধরেছিল। তাদের কোনো ধারণা ছিল না যে আসল ভয়াবহতা শুরু হতে চলেছে। তারা সবাই কি ভয়ঙ্কর হাঙ্গরের থেকে বাঁচতে পারবে, না তারা সবাই মারা পড়বে।